لله نحمده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى فقال تعالى والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون صدق الله مولانا العظيم আজকে শতাব্দী ঐতিহ্য লালিত ওলামা বাজার মাদ্রাসার
63 সালাত তার মধ্যে লক্ষ্যে আয়োজিত আজকের এই আজিম শান মাহফিলের উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুব সমাজ, আজিজ ওলামা, 63 বছর ধরে যে দ্বারা এ জাতির ইমানের রাহাবরি করেছে, এ জাতির ইসলামের রাহাবরি করেছে, 63 বছর ধরে এ দ্বারা জাতিকে জাগিয়েছে। আজকে তাদের মাথায় দুনিয়াবী সম্মানের মুকুট পরিয়ে দিয়ে ইনাদেরকে শুধু ইনাদের মাথায় পাগড়ি পরানো হয় নাই, মূলত আমাদের বড়রা ইনাদের জিম্মেদারি মনে করিয়ে দিচ্ছেন। কি বলেন আপনারা? ইনাদেরকে শুধুই একটা কাপড়ের পাগড়ি পরানো হচ্ছে না, তো ইনাদের জিম্মেদারি স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে আমাদের জিম্মেদারি বুঝিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কাঁধে আমাদের জিম্মেদারি তুলে দেওয়া হচ্ছে যে আমাদের জিম্মেদারি কি কি ছিল। সহজ ভাষায় ১৬ লাখ নবীদের জিম্মেদারি যা, আমাদের এক একজনের জিম্মেদারি তা। ১৬ লাখ নবীদের জিম্মেদারি যা, বলেন বলেন বলেন, আমাদের এক একজনের জিম্মেদারি কি? আমরা এক একজন শুধু একজন নবীর ওয়ারিস না, আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। আর আম্বিয়া মানে কতজন? যত কম বেশ যতজন ছিলেন ততজন, আমরা এক একজন সমস্ত নবীদের ওয়ারিস। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফা'না ওয়া আল্লাহু মারহাবা বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ये सिर्फ और सिर्फ फजीलत नहीं है, ये जिम्मेदारी है। আমি আজ থেকে কমাত্র 20 বছর আগে শুনছি আমাদের ঢালখানা আলাদা আবার তারা তারপর এক মসজিদে বলছেন, হাকিমুল উম্মত বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা শুধুই ফজিলত নয়, বলকে এটা আমাদের জিম্মেদারি। আমাদের কি বলেন? আমাদের জিম্মেদারি। মুআক্কিলের জিম্মেদারি যা, ওয়াকিলের জিম্মেদারি তা, মুরিথের জিম্মেদারি যা, মুরাথের জিম্মেদারি তা, মুরিথের জিম্মেদারি যা, ওয়ারিসের জিম্মেদারি তা। যিনি ওয়ারিস বানান তার জিম্মেদারি যা, যাকে ওয়ারিস বানান তার জিম্মেদারি তা। যিনি ওয়ারিস হন তার জিম্মেদারি যা, যিনি ওয়ারিস বানান তার जिम्मेदारी था। गवा दी हमने असलाफ से जो मीरास पाई थी, सुरैया से जबी पर आसमान ने हमें दे मारा। আমরা ভুলে গিয়েছি আমাদের জিম্মেদারি। दारुल दारुल फोटो के লেখা আছে, गवा दी हमने असलाफ से जो मीरास पाई थी, सुरैया से जमीन पर आसमान ने हमें दे मारा। আমরা ছিলাম সুরাইয়ায়, আমরা ছিলাম আকাশে, আমরা ছিলাম আকাশের উজ্জ্বল নক্ষত্র। সেখান থেকে আমরা কেন ধুলায় দূষিত? এর মূল কারণ আমরা আমাদের জিম্মেদারি ভুলে গেছি। আমরা আমাদের জিম্মেদারি ভুলে গেছি। মেরে ভাইও, আমার প্রথম জিম্মেদারি ছিল আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। আমার প্রথম জিম্মেদারি ছিল আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। বলেন বলেন বলেন, আমার প্রথম জিম্মেদারি কি ছিল? আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, কি বলতেন? আমি রাসূলের সিনায় আঘাত থেকে পাতিল যেভাবে ডকডক করে এইভাবে আওয়াজ শুনতাম।
পাতিলের দগদগ আওয়াজের মতো কান্নার আওয়াজ শুনতে হয়। আমাদের এক বড় ভাই ছিল দারুল দারুলে, সে সবসময় বলতো এক কথা, তো আজীব কথা বলতো, সে জানা নাই সে কোথায় আছে। बोलता आज दुनिया में तकरीर करने वाले बहुत, आज दुनिया में खिताबत करने वाले बहुत, आज दुनिया में पढ़ने वाले और पढ़ाने वाले बहुत, लेकिन नहीं है तो आज दुनिया में रोने वाला नहीं है। बोले आज के दुनिया से कौन सी कौनटा बोले रोने वाला नहीं। हकीम उल उम्मत मुजद्दिद मिल्लत अशरफ नवाल्लाह बरकाता তিনি বলতেন তিনটা জিনিস যার নসিব হয়ে গেল, দো জাহানের সাদের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কয়টা জিনিস বলেন? এক নাম্বার আল্লাহ তাআলাকে মহব্বত করার মতো একটা দিল, বলেন আল্লাহ তাআলাকে মহব্বত করার মতো একটা দিল। দুই নম্বরে জিকির করার মতো একটা জিহ্বা। তিন নম্বরে কাঁদার মতো তুচ্ছ। মুখস্থ করেন। এই যারা আছে না, আপনারা আমার আওয়াজ শোনার জন্য অপেক্ষা করছেন। আমি যখন আওয়াজ লাগাবো আমিও আওয়াজ লাগাইতাম না। আল্লাহ তাআলার মহব্বতের মতো দিল যদি নসিব হয়ে যেত, জিবরিল রাস্তা আমাদের সাথে মুসাফা করত। আমরা হারিয়েছি তো সব হারিয়েছি। শ্রেষ্ঠ এই আলোচনাও হারিয়েছি। আজ কিছুদিন আগে তো বয়ান হতো, এখন আর এই বয়ানও নাই। অথচ আমরা একটা কথা শিখছিলাম, আমরা নূর রহমান একটা কথা পড়ছিলাম, التصديق فرع للمحبة। বলেন التصديق সবগুলো আমার মধ্যে التصديق فرع للمحبة। আমরা পড়ছিলাম যে ঈমান এর আগে আরেকটা বিষয় আছে, ঈমানের আগেও আরেকটা বিষয় আছে, তাসদীকের আগে আরেকটা বিষয় আছে, সেটার নাম মুহাব্বত। সেটার নাম কি বলেন? তাসদীকের আগে আরেকটা বিষয় আছে, সেটার নাম কি বলেন? মা ফাদ্দালা আবা বকরিন কাসরাতু সালাতি, মা ফাদ্দালা আবা বকরিন কাসরাতু সালাতি ওয়ালা কাসরাতু সিয়ামি। হযরত সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানায় নাই, তার বেশি নামাজ তাকে সিদ্দিক আকবর বানায় নাই, তার বেশি রোজা তাকে সিদ্দিক আকবর বানায় নাই। ইল্লা মা ওয়াকারা ফি কলবিহি, ইল্লা মা ওয়াকারা ফি কলবিহি। ওয়াকারা কাকে বলেন? বলে উটের উপরে বোঝা উঠায় দেওয়াকে ওয়াকারা বলে। উটের উপরে বোঝ লাদ না, এটাকে বলে ওয়াকারা। উটের উপরে বোঝা উঠায় দেওয়া, এটাকে কি বলে বলেন? ওয়াকারা। ইল্লা মা ওয়াকারা ফি কলবিহি। ইমাম বুখারী বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কলিজার যেটা ছিল সেটা তাকে সিদ্দিক আকবর বানিয়েছে। আর সেটা হযরত ফারুক আযম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা গোটা আহলে ঈমানের মহব্বত এক পাল্লা, সিদ্দিক আকবরের মহব্বত আরেক পাল্লা। তাহলে সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে কে? কোন সিফাতে? বলেন আল্লাহ তাআলার মহব্বত। বলেন একটা হলো হুব্বু আল হুব লিল্লাহ, একটা হলো হুব্বুল্লাহ, একটা হলো হুব্বুন লিল্লাহ, একটা হলো হুব্বুন ফিল্লাহ, একটা হলো হুব্বুন মাআল্লাহ। হুব্বুন মাআল্লাহ শিরক। হুব্বুন মাআল্লাহ কি? আল্লাহর সাথে আরেকজনকে মহব্বত করা, এটা শিরক। আল্লাহর সাথে আরেকজনকে মহব্বত করা, এটা কি? শিরক। আর আল্লাহকে মহব্বত করা ঈমানের জন্য ওয়াজিব। আল্লাহকে মহব্বত করা কি? আর আল্লাহর জন্য মহব্বত করা এটাও ওয়াজিব, আল্লাহর মধ্যে মহব্বত করা এটাও ওয়াজিব। যেমন ধরেন সরাসরি আল্লাহকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা, এটা হলো হুব লিল্লাহ। আর কোরআন আর মাদ্রাসাকে মহব্বত করা, মসজিদকে মহব্বত করা, এটা হুব ফিল্লাহ। এটা কি? হুব ফিল্লাহ। लेकिन
দরগাকে মহব্বত করা এটা হোক মা আল্লাহ, এটা হোক কি, এটা আল্লাহর সাথে মহব্বত করা। একটা হলো আল্লাহকে মহব্বত করা, আর হলো আল্লাহর জন্য মহব্বত করা, আল্লাহর মধ্যে মহব্বত করা, আর হলো আল্লাহর সাথে মহব্বত করা। আল্লাহর সাথে মহব্বত করা কি? শিরক। আল্লাহর সাথে মহব্বত করা কি? শিরক। আর আল্লাহকে মহব্বত করা কি? ওয়াজিব। আল্লাহকে মহব্বত করা কি বলেন? আল্লাহকে মহব্বত করা কি? ওয়াজিব। আল্লাহর জন্য মহব্বত করা কি? ওয়াজিব। আল্লাহর মধ্যে মহব্বত করা কি? ওয়াজিব। আল্লাহর সাথে মহব্বত করা কি? হারাম। উদাহরণ দিয়ে খুব সুন্দর বুঝবেন। নতুন বউ এসেছে ঘরে, নতুন বউ এসে দেখলো যে স্বামীর 3 বছরের একটা বোন আছে, সে এই বোনটাকে অনেক যত্ন করে, অনেক আদর করে, অনেক ভালোবাসে ছোট বোনটাকে, স্বামীর ছোট বোনটাকে অনেক কি করে। আচ্ছা, এটা যদি স্বামী দেখে যে সে আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসে, এবার কি স্বামী খুশি হবে না নারাজ হবে? কেন খুশি হবে? না, ও আমার ছোট বোনকে আমার জন্য ভালোবাসে, ও আমার ছোট বোনটাকে ভালোবাসছে কেন? আমার জন্য ভালোবাসে। তাহলে বোঝা গেছে স্বামীকে ভালোবাসা এটা যেমন খুশি, স্বামীর জন্য ভালোবাসা এটাও কি, এটাও খুশি। ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভালোবাসা এটা যেমন আল্লাহ তাআলা খুশি, আল্লাহর জন্য রাসূলকে ভালোবাসা এটাও খুশি, আল্লাহর জন্য উলামা উম্মতকে ভালোবাসা এটাও খুশি। আল্লাহর জন্য উলামা উম্মতকে ভালোবাসা, বলেন আল্লাহর জন্য কি করা? আল্লাহর জন্য উলামা উম্মতকে ভালোবাসা। উলামা উম্মাহ এই জাতির জন্য কতটা জরুরি? উলামা উম্মাহ এই জাতির জন্য অক্সিজেন যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি। মুখস্থ করেন, মুখস্থ করেন। উলামা উম্মাহ জাতির জন্য কত জরুরি? অক্সিজেন যত জরুরি তার চেয়ে বেশি জরুরি। আমরা একটা কথা খুব বুঝি যে আমাদের শরীর আর রূহ, আমরা দুইয়ের সমন্বয়। শরীর এবং কি রূহ দুটার কি সমন্বয়। রূহ ছাড়া শরীর কি অচল, আর শরীর ছাড়া রূহ অচল। শরীর ছাড়া কি রূহ নাই, শরীর ছাড়া রূহ ধরাচল বাইরে, আর রূহ ছাড়া শরীর অচল। রূহ কি জিনিস? ইহুদিরা জিজ্ঞেস করছে রূহ কি জিনিস? তো রাসূল বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার রবের আমল। বলেন রূহ আল্লাহ তাআলার আদেশ। বলেন এজন্য রূহের হাকিকত নিয়ে পৃথিবী কোনো আলোচনা করে না, রূহের তথ্য নিয়ে পৃথিবী কোনো পর্যালোচনা করে না। কোনো মেডিকেল সায়েন্সে রূহ নামক বিষয় নাই। রূহের উপরে এক্সপার্ট এই জাতীয় কোনো ডাক্তার পৃথিবীতে নাই। বুঝেন না কথা? সারা দুনিয়ার সমস্ত হাসপাতাল রূহ গায়ে ডাক্তারদের নেম প্লেট লেখা থাকে, ইনি ব্রেন স্পেশালিস্ট, ইনি আই স্পেশালিস্ট, ইনি ডেন্টাল, ইনি চর্ম যৌন, ইনি গাইনি, ইনি কিডনি, ইনি ব্লাড, ইনি ভাস্কুলার সার্জন, সব আছে। লেকিন 2 বিশেষজ্ঞ নাই। 1 নাম্বার জিহ্বা বিশেষজ্ঞ নাই, 2 নাম্বার রূহ বিশেষজ্ঞ নাই। বুঝাচ্ছে কথা? বলেন কটা বিশেষজ্ঞ নাই? বলেন টাং স্পেশালিস্ট এটা নাই, টাং স্পেশালিস্ট এটা নাই, রূহ স্পেশালিস্ট নাই। বলেন কয় স্পেশালিস্ট নাই? কেন? রূহ এটা প্রাকৃতিক বিষয় নয়, এটা প্রকৃতির দান নয়, এটা জমিন থেকে উঠে নাই, এটা জমিন থেকে সৃষ্টি নয়, এটা সোজা আরশ আজিম থেকে না। এই জন্য এটার গতি কেমন বিজ্ঞান বলে আমরা জানি না, এটা প্রকৃতি কেমন বিজ্ঞান বলে আমরা জানি না, এটা তোল আরো জমক কেমন বিজ্ঞান বলে আমরা জানি না, এটার ওজন কত বিজ্ঞান বলে আমরা জানি না, এটার বয়স কত বিজ্ঞান বলে আমরা জানি না। এই জন্য রূহ কারণ প্রমাণ মানে না, এই জন্য আইসিইউ থাকলেও রূহ চলে যায়। রূহ কারণ প্রমাণ কি করে না? বলেন কোন ডাক্তারও প্রমাণ রূহ কি করে না? সে কি বলে না না আমি তো আর কারো আদেশ মানবো না, আমি তো তার আদেশ মানবো যিনি আমাকে আদেশ করেছেন। বলি রূহ মিন আমরি রাব্বি, রূহ কার আদেশ? আল্লাহ তার আদেশ। এজন্য কি করে না সে? বান্দার আদেশ কি? পৃথিবীর কোন বিজ্ঞানের আদেশ সে কি করে না? পৃথিবীর কোন টেকনোলজি তাকে ধরতে পারে না। কেন? এটা যে কারো আদেশ না, এটা যে আসমান থেকে আসা। এই জন্য আসমানের আদেশ ছাড়া আর কারো আদেশ মানে না। তিনি যখন যেতে বলেন
তখন যখন থাকতে বলেন থাকে। ওপেন হার্ট সার্জারি আছে, ওপেন হার্ট সার্জারি, বক্সের ওপেন হার্ট আছে, লেকিন ওপেন রু সার্জারি নেই। কি বল হার্টের কি আছে? সার্জারি আছে। হার্টের রিং বসা নাকি রুয়ের রিং বসা? কি হয়? হার্টের রিং বসা না রুয়ের রিং বসা? হার্টের রিং বসা। ওপেন হার্ট হয় না রুয়ের ওপেন হার্ট হয়? ওপেন রু হয় না ওপেন হার্ট হয়? বক্সের ওপেন হয়, বক্সের। বক্স কাটে, বক্স জিনা কাটে, লেকিন রু দরাদর বাইরে। এখন প্রশ্ন, রু ছাড়া তো মুরগি পচন করে, রু ছাড়া ছাগল পচে যায়, রু ছাড়া মহিষ পচে যায়, রু ছাড়া এত বড় হাতি পচে যায়, ওটারে বিক্রা যায়। বুঝে নাই কথা? সামনে খাইতেছে কেন এত বড় হাতিটা দেখলি গা? জোরে বলেন রু নাই। এবার প্রশ্ন, রুহের রুহ কি? প্রশ্ন, রুহের রুহ কি? আল্লাহ তাআলা বলেন وكذلك أوحينا إليك روحا من أمرنا وكذلك أوحينا إليك روحا من أمرنا। হাবিব, আপনার মায়ের পেটে 4 মাস বয়সে আপনার বডিতে আপনার শরীরে রূহ ফুঁকে দিয়েছিলাম, আর আপনার 40 বছর বয়সে গারে হেরা এনে রুহের মধ্যে কোরআন নামক রূহ ফুঁকে দিয়েছি। তাহলে কোরআন রুহের রূহ। বলেন কোরআন কি? শরীরের রূহ কি? রূহ। আর রুহের রূহ কি? আজিব। এই রূহ যেমন আমরের রব, কোরআনের রুহের রূহ তেমন আমরের রব। কোরআন কি? আমরের রব। বলেন কোরআন কি? রূহ কি? আমরের রব। বলে রূহ কি? তাহলে বুঝা গেছে আমরের রবের মোকাবেলা যেমন রুহের মোকাবেলা যেমন পৃথিবীর কেউ করতে পারে না, কোরআন আমরের রব এর মোকাবেলা পৃথিবী করতে পারে। কারণ দুটোটা হুবহু একই শব্দ। বলি রূহ মিন আমরি রব্বি ওয়া কাযালিক আওহাইনা ইলাইকা। শুধু একজন কইছে, শুধু পার্থিব কইছে আমরের রব, আর ওখানে কইছে রূহ আমরিনা। আরো মজার বিষয় হলো রূহ, বলি রূহ মিন আমরি রব্বি। বলে রূহ হলো আপনার রবের দিকে নজর করেন, আর কোরআনকে রবের দিকে নজর করেন না, কোরআনকে আমার দিকে নজর করেন। অতটা বাবা আমি এক কথা, লেকিন আরো বেশি কি করার লেগে তাকিদে লেগে সরাসরি ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা। তাইলে বুঝা গেছে এই আমল যেমন রূহ যেমন দুনিয়ার কোনো মোকাবেলা চলে না, সেই আমল দুনিয়ার কোনো মোকাবেলা চলবে না। আরেকটা কথা বোঝা গেল, রূহ ছাড়া যেমন শরীরে পতন ধরে, কোরআন ছাড়াও রূহের পতন ধরে। কোরআন ছাড়া রূহে কি ধরে? পতন ধরে। যদি জিজ্ঞেস করা হয় তথাকথিত এতাআতিগুলো হারিয়ে গেল কেন, উত্তর হলো কোরআন মানে রূহ থেকে বঞ্চিত। পৃথিবীর যত গুমরাহি, পৃথিবীতে যত গুমরাহি, সমস্ত গুমরাহির বুনিয়াদ কোরআন নামক রূহ থেকে বঞ্চিত থাকা। এজন্য কোরআন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। রব্বুল আলামিন বলেন ইত্তিবায়ে কোরআন, তিলাওয়াতে কোরআন, মানিয়ে কোরআন, তরজমায়ে কোরআন, আহকামে কোরআন, ফাহমে কোরআন, এটা আদমে শাকাওয়াত, আদমে দলালাতের জন্য যামিন। এটা আদমে হেদায়েত, শাকাওয়াত আর কি আদমে দলালাতের জন্য কি যামিন। অর্থাৎ কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এটা তাকে হেদায়েত করেই যায়। বলে কোরআনে কারীমের কি বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝ, কোরআনে কারীমের বিশুদ্ধ কি সমঝ, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝ আর কোরআন মতে চলা, এটা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় যায়। দলিল দলিল إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أجرا كبيرا.
নিশ্চয়ই এই কোরআন তোমাকে এই পরিমাণ রাহনুমাই করবে, এই কোরআন তোমাকে এই পরিমাণ হেদায়েত দিবে, কোরআন তোমার হাতে ধরে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ইয়া আফওয়ান হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কোত্থেকে পাইলাম ইয়া আফওয়ান? এটা কখনো মধ্যখানে তোমাকে সঙ্গ ছাড়বে না। ইয়া আফওয়ান এটা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছিয়েই ছাড়বে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কিতাব আছে আল-ইতকান ফি উলুমিল কুরআন। এর মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখতেন কুরআন হাবলুল মাতিন, কুরআন উরওয়াতুল মুসকা, কুরআন মজবুত রশি। আমরা বাংলা বুঝি মজবুত রশি। এবার তিনি বলেন ওয়ালিল হাবল ওয়াসান, রশির দুই মাথা। বলেন রশির কয় মাথা? রশির কয় মাথা? দুই মাথা। বলে এক মাথা হলো স্বয়ং রব্বুল আলামিনের হাতে, এক মাথা কার হাতে? স্বয়ং রব্বুল আলামিনের হাতে। আরেক মাথা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন এখতিয়ারে, আমাদের এখতিয়ারে ছেড়ে দিয়েছেন। আরেক মাথা আমাদের কাছে দিয়েছেন কি? এখতিয়ারে। এখতিয়ারি মাথা যে যে পরিমাণ মজবুতির সাথে ধরবে ওই মাথা তো ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই, সোজা টান দিয়ে ধরা। এটা হলো হিয়া আকওয়াম। এটা হলো কি বলেন? হিয়া আকওয়াম। কোরআন রাহনুমাই করে। কোন রাহনুমাই? যে রাহনুমাই মধ্যখানে আর কখনো ছিঁড়বে না, যে রাহনুমাই মধ্যখানে কি আর কখনো ছিঁড়বে না। এই জন্য ময়দানে মাশর তাসাব্বুর করেন, ময়দানে মাশর কায়েম হয়ে গেছে। ময়দানে তাসাব্বুর করেন, ময়দানে মাশর কায়েম হয়ে গেছে। সব ফয়সালা হতে যাচ্ছে। একজন দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাকে চিনতেন, মাসালা আমি তাসবিহ দিতেছি, আল্লাহ আমাকে চিনতেন। বলে কে তুমি? আমি তো আপনার নবী নূহের ছেলে। আল্লাহ তাআলা বলবেন এখানে কার ছেলে? এটা বোঝার সময় নেই, সরব হটো। আরেকজন বলবেন আল্লাহ আমাকে চিনতেন। কয় কে? আমি তো আপনার নবীর লূতের স্ত্রী। কার বিবি দেখার সময় নেই, সরব। আরে আল্লাহ আমি তো আপনার নবীর খলিলের আব্বা। খলিল খলিল আপনার খলিলের আব্বা। আরে যাও, আর আব্বা দেখার সময় নেই। আরেকজন এসে বলে আল্লাহ আমাকে চিনতেন। তুমি কে? আমি না ওলামা আমাদের থেকে ফাযিল মাওলানা হাফেজ মাওলানা খালেদের আব্বা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমি তাকবীর দিতেছি। আল্লাহ তাআলা যেন বলবেন আমি তো তোমাকে তালাশ করছি। আর তুমি যে কোরআন বলার আব্বা, সুবহানাল্লাহ বলেন। তুমি কার আব্বা? তুমি তো কোরআন বলার আব্বা। আমি তো তোমারই খুঁজতেছি, আমি তাকবীর দিতেছি, আমি সূরা আল-বার আব্বা দিয়ে কোরআন করার জন্য আবার স্টার রাখা। আমি তো তোমাকে খুঁজতেছি। কুল্লু সাওয়ালিকা ইয়াউমাল কিয়ামাতি উলবেসা বলেছে, উলবেসা আজিব বিষয়। উলবেসা বলে উলবেসা এর অর্থই হলো আমি নিজে করিয়ে দিব। যাও উলবেসা অর্থ কি বলবে? আমি করিয়ে দিব, আমি করিয়ে দিব, আমি করিয়ে দিব। এবার রাসূল বলেন ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমালা বিহি। আপনাকে যদি এটা দেওয়া হয়, মাকে যদি এটা দেওয়া হয়, তো যে কোরআন পড়ে আর পড়া তাকে কি দিবে? কি দিবে? আপনারা যারা কোরআন শরীফ পড়ান, আপনারা যারা কোরআন শরীফ পড়ান, খুশিতে বাপ বাপ হয়ে যান, মালিকের কাছে শুকর আদায় করেন। আল্লাহ রব্বা, আপনি আপনার কালামের জন্য আমাকে বাছাই করছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। রব্বুল আলামিন বলেন আমি তার সিনায় কিতাব রেখে দেই যাতে আমি বাছাই করি। ইস্তিফা শব্দ সরাসরি রব্বুল আলামিন নবীদের সামনে ইস্তিফা শব্দ ব্যবহার করেছেন, আর আমাদের সামনে আল্লাহ ইস্তিফা শব্দ ব্যবহার করেছেন। আমাদের সামনে রাসূল মুস্তাফা আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলা ওয়া মিনান নাস। হর নবী মুস্তাফা, হর ফেরেশতা মুস্তাফা। রাসূলা মিনাল মালায়েকা মুস্তাফা, রাসূলা মিনান নাস মুস্তাফা, আম্বিয়া মিনান নাস মুস্তাফা। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার কোরআনে কারীম তাদের সিনায় আমি দিয়ে দেই যাদেরকে আমি বাছাই করি। ইস্তিফা আমরা মুস্তাফা মিনাল রব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বলেন? আমরা কি? এবার দেখেন সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, সালামুন আলাল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা
মুস্তাফা সালামুন আলাল মুরসালিন। তো মুরসালিন তো মুস্তাকিল আছে, তাহলে ইস্তেফার মুরাদ কি হবে? ইস্তেফার মুরাদ আমরা, ইস্তেফার মুরাদ কি? আমরা সরাসরি রব্বুল আলামিন কর্তৃক মুস্তাফা। রব যেন আমাদেরকে সকাল আর সন্ধ্যা বলেন সালাম, নানা সকাল আর সন্ধ্যা না, সালাম জুমরা ইসমিয়া, এটা তাজাদ্দুদ না, এটা দাওয়াম। সুবহানাল্লাহ, এটা তাজাদ্দুদ না, দাওয়াম। এর অর্থ কি? যেভাবে আমরা অক্সিজেনের ভিতরে ডুবা আছি, এভাবে আল্লাহর পক্ষ থেকে সালামের ভিতরে আমরা ডুবা আছি। সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আমি যাদেরকে বাছাই করেছি তাদের উপরে সালাম। সুবহানাল্লাহ, আমি যাদেরকে পছন্দ করেছি তাদের উপরে কি? তাহলে কার কার উপরে সালাম? সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, সালামুন আলাল মুরসালিন। তাহলে মুস্তাফা মিনার রব যারা, যিনি মুস্তাফা, যিনি রব কর্তৃক বাছাইকৃত, তিনি নাফরমানি আর গুনাহ করার সুযোগ কোথায়? এবার নায়ার কি বলেন, তিনি মোবাইলে গুনাহ করার সুযোগ কোথায়? বুঝে নাই কথা বলেন, এবার বলেন তিনি মোবাইলে গুনাহ করার সুযোগ কোথায়? আপনি আর আমি তার কে কর্তৃক বাছাইকৃত? জোরে বলেন না কে? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা সাঈদ খান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হারামাইন জিম্মাদার ছিলেন। তিনি একবার চিটাং লাভলিন মসজিদে বয়ান করেছেন, অনেক আগের কথা, আমরা ছোটবেলা যখন নামপুর পরিকল্পনা আসছিলাম। তিনি বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন রানী বিলকিসের সিংহাসনটা কে নিয়ে আসতে পারবা, কে কত দ্রুত নিয়ে আসতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের এক সর্দার কি বলল? আমি পারবো। বলে টাইম কতক্ষণ লাগবে? টাইম কতক্ষণ? আপনি যেখানে বসা আছেন এখান থেকে উঠার আগে আগে। যার কাছে কিতাবের ইলম ছিল তিনি কি বললেন? আপনার দুই চোখের পলক ঝপাকার আগে। তাহলে বুঝা গেছে ওই কিতাবের ইলমটা আমাদের কাছে। সুবহানাল্লাহ, তার কাছে যদি জবুরের ইলম থাকে, তার কাছে যদি তাওরাতের ইলম থাকে, আমাদের কাছে কিসের ইলম আছে? জোরে বলেন কিসের ইলম আছে? এজন্য করে ভাইও ইমাম রাগিব, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হলো মাল ইলম, মাল ইলম, ইলম क्या चीज है? প্রশ্ন কি? জোরে বলেন মাল ইলম, ইলম কি জিনিস? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল ইলমু হুয়াল আমাল। কি বলতে বলেন? আল ইলমু হুয়াল আমাল, ইলম ওটা যেটা আমল। সুবহানাল্লাহ। হাকিম মুহাম্মদ বিন মিল্লাত সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ক্বালা দারাসাল কাওয়ালাহু, হাকিকত মে ইয়া ইলম नहीं है। ক্বালা আসলে কাওয়ালা ছিল, হাকিকতে এটা ইলম না। হাকিকতে এটা কি না বলেন? হাকিকতে এটা ইলম না। इल्म वो है जो आदमी को अंदर से अमल के लिए उभारता है। আমি বলি যে আলেম দ্বীন মোবাইলে গুনাহ করতে থাকো, তোমাকে যদি আলেম দ্বীন বলা হয়, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, রবকে মুআযাল্লাহ খিলাফে ওয়াকে বাত করনে वाला লাজিম है। মনে বুঝতে পারছেন? আব্দুল আলম কি বলা লাজিম হবে? আমি মিথ্যা বলছি সত্য কেন বলি? রব্বুল আলামিন যখন ওয়াকের খেলাফ বলছেন, রাব্বুল আলামিন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এটা উলামাদের তারিফ, উলামাদের প্রশংসা, এটা উলামাদের সংজ্ঞা। উলামা কোন হয়? ইন্নামা তো কি সবাই করে না? ইয়াখশাল্লাহ, আল্লাহ মাফউল, মিন ইবাদিহি আল উলামা, উলামা ফাইল, تقديم ما حقه التأخير يفيد الحسن، تقديم ما حقه التأخير يفيد الحسن. إنما شنو نشتي يخشى الله من عباده العلماء. علماء রাই বলেন, আমার বলেন আল্লাহকে যেন আল্লাহ তাআলা ওলামাদের শান রাখতেন, খাশিয়তে খোদাবন্দি শুধুই ওলামাদের সিফাত। খাশিয়তে খোদাবন্দি শুধু কার সিফাত?
আপনি কোরআন কারীমের হামেল, আপনি কোরআন কারীম পড়াচ্ছেন, আপনি সকালেও পড়াচ্ছেন, দুপুরেও পড়াচ্ছেন, রাতেও পড়াচ্ছেন, আর ফাঁকে ফাঁকে আপনি মোবাইল দেখছেন। নাই তো এমন শুধু আছে বলবেন, আছি বললেন না, 8% বললেন, 5% বললেন না, শুধু গায়ে বললেন, মোতাকাল্লিম বললেন না। আছে না আছি? জোরে বলেন, আছে না আছি? এই মোবাইল হাজারো লাখো করোড়ো 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 কোটি 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 গুনাহের মার্কাজ। বলেন ঠিক না ঠিক করে? এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। হয় যদি রাখেন বড় মোবাইল, হোসনে ইস্তেমাল করেন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করেন, হোসনে ইস্তেমাল করেন। আর যদি না লাগে ছোট মোবাইল ইউজ করেন। আর জরুরত তাতাকাদ্দারু বিকাদ্রি জরুরা। মোবাইল আপনাকে কি করবে? গুনাহ কি করে? গুনাহ এক নাম্বার যেখানে আঘাত করে, হিরমানুল ইলম, গুনাহ মানুষকে ইলম থেকে বঞ্চিত করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। গুনাহ মানুষকে কি করে বলেন? হিরমানুল ইলম, গুনাহ মানুষকে ইলম থেকে বঞ্চিত করে দেয়। হিরমানুল নূর, নূর থেকে বঞ্চিত করে দেয়। হিরমানুল হায়াত তাইয়্যিবা, হায়াত তাইয়্যিবা থেকে মানুষকে বঞ্চিত করে দেয়। গুনাহ ইজ্জত থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহর কসম, হারাম গুনাহ, গুনাহ সিরফ আর সিরফ দূরি। আমার সাথে বলেন দূরি, বলেন গুনাহ শুধুই দূরি। আর জিকির ও ফিকির ও তাকওয়া ও তাহারা শুধুই হুজুরি। গুনাহ আপনাকে শুধুই রব থেকে দূরে সরায়, গুনাহ শুধুই রব থেকে দূরে সরায়। চাকা যেমন ঘুরে, আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, চাকা যত ঘুরে আপনি বাড়ি থেকে তত দূরে। ঠিক আল্লাহর কসম, গুনাহ একটা গুনাহ আপনি রব থেকে দূরে সরে গেলেন, আরেকটা আরো দূরে সরে গেলেন, আরেকটা আরো দূরে সরে গেলেন। এখন এই দূরে সরা কয়টা? এটা কত দূর হইতে পারে? একটা গুনাহ আসমান থেকে জমিন। বলেন গুনাহ শুধু কি করে? মালিক থেকে দূরে সরায়। বলেন গুনাহ কি করে? মালিক থেকে দূরে সরায়। গুনাহ শুধুই মালিক থেকে দূরে সরায়, গুনাহ শুধুই মালিক থেকে দূরে সরায়। জিকির ও ফিকির আল্লাহর কসম শুধুই মালিকের কাছে পৌঁছে দেয়। আমাদের আস্তা যারা চলে গেছেন মোবাইল নিয়ে নিয়ে কজন গেছেন? ওলামা হযরত রাহমাতুল্লাহি আলাইহি জীবনে মোবাইলে কত সময় দিতেন? আর নানুপুরি জীবনে মোবাইলে কত সময় দিতেন? আর পটিয়ার মুফতি সাহেবের জীবনে মোবাইলে কত সময় দিতেন? আর মুজাদ্দিদ মাদানী রহমাতুল্লাহ জীবনে মোবাইলে কত সময় দিতেন? মোবাইল দিয়ে তো কেউ বড় হয় নাই, আমরা মোবাইল দিয়ে কেউ বড় হতে পারবো না। বুঝতে পারছি কিনা? জানা নাই, বুঝতে পারছি কিনা বলেন? এই জন্য মোবাইলের হোসনে ইস্তেমাল করেন, মোবাইলের গুনাহ থেকে বাঁচেন, মোবাইলের গুনাহ থেকে বাঁচেন। বাঁচো বাঁচো বাঁচো, গুনাহ থেকে বাঁচো, মোবাইলের গুনাহ থেকে বাঁচো। মোবাইলের গুনাহ থেকে বাঁচা ছাড়া আগামী প্রজন্মের কাছে আমরা আমাদের দিন আমানত পৌঁছাবার আর কোনো রাস্তা নাই। হারিয়ে যেও না বন্ধু, আর যেটা আমরা পেয়ে গেছি হারিয়ে যেও না বন্ধু। অন্ধকার অতল ঘরে নিমজ্জিত হয়ে যেও না বন্ধু। এক এক জাররা গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচার আখেরি হাতিয়ার, গুনাহ থেকে বাঁচার আখেরি হাতিয়ার কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে হাত লাগাও, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে জিন্দেগি রাহবর বানাও, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে জিন্দেগি রাহবর বানাও। আকুনু মা'আস সাদিকিন, কোনো না কোনো আল্লাহ ওয়ালার হাতে হাত লাগাও। আল্লাহ ওয়ালার হাতে হাত দেওয়া মানে আল্লাহ ওয়ালার হাতে হাত দেওয়া, এটাও যেন আবার প্রহসনের হাত দেওয়া না হয়। প্রহসনের হাত দেওয়া মায়া তো কিন্তু প্রহসনের মায়া, শুধু অমুক জায়গায় যা কল লেগে আমার মুখের মুড়ে না, এটা না। কোন আল্লাহ ওয়ালাকে দিল থেকে তসলিম করো, কোন আল্লাহ ওয়ালার কাছে দিল থেকে আল্লাহ ওয়ালার কাছে মাথা ঝুঁকাও, কোন আল্লাহ ওয়ালার তালিমাতকে জিন্দেগিতে ইখতিয়ার করো, সুবহ শাম জিকির ইখতিয়ার করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইখতিয়ার করো, তাহাজ্জুদ পারলে তাহাজ্জুদ করো। তাহাজ্জুদের পরে আমাদের আস্তা 12 তাসবিহ দিতেন। আমরা এখন বলি ভাই এত বড় আমরা পারি না, আমরা দুর্বল, যাও 6 তাসবিহ দিলেই করো। যদি পারো তো 12 তাসবিহ করো, না পারলে কমপক্ষে কি 6 তাসবিহ হইলেও করো। সুবহ শাম জিকির ও আজকার ইহতিমাম করি ভাই। হ্যাঁ, আমি বড়দের সামনে কথা বলাইতেছি, সবক শোনাবার জন্য বলতেছি, যুগে বলতেছি। মিসওয়াক তো এখন আর দেখা যায় না, এখন আর মিসওয়াক দেখা যায় না।
আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুর রহমাতুল্লাহ বলতেন, হুজুর বলতেন যে একটা বাচ্চার হাতে যদি দাও একটা দাও, সে অটোমেটিক দেখবে ফটো করে, ঠিক না বেটি? হুজুর বলতেন যে তসবিহটা হাতে দিয়ে দাও, অটোমেটিক টানবে, অটোমেটিক কিন্তু অটোমেটিক। আমাদের সৈয়দ আব্দুল মজিদ রদিন বলছেন, হ্যাঁ এই মুদাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়, এটা আমাকে কি করিয়ে দেয়? এটাই মুদাক্কির। আর কথা মনে করা তোমাকে, আল্লাহর কথা মনে করা। তোমাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ তাআলা রাসূল, এটা কি রাসূল কখনো নিয়েছেন? রাসূলও কি কখনো এটা নিয়েছেন? তিনি বলছেন, মাতা নাসিয়া রাসূল, রাসূল ভুলছেন কখন এটা নিতে। আমি যে মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য এটা থাকলে কি হয়? নিবেন ইনশাআল্লাহ, তসবিহ নিবেন ইনশাআল্লাহ। আমাদের হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার বলছেন, এটা আমার টুপি, এটা আমার জামা, এটা আমার তসবিহ। বলে আমার তখন খাস সব আছে, আমার খাস একটা তসবিহ আছে, আমার একটা খাস একটা কি আছে? তসবিহ আছে। আর এরপরে বলতে এটা আমার কোরআন শরীফ, এটা আমার, এই খবরদার আমারটা কেউ বলবো না। সুবহানাল্লাহ, এটা আমার, এটা কি কোরআন শরীফ? এটা কার? কোরআন শরীফ এটা আমার। যদি আপনি আপনার কোরআন শরীফটা আমার বলেন, এটা আমার, সকালে এটা, দুপুরে এটা, রাতে এটা, বিকেলে এটা, তিলাওয়াতে এটা, বাহ, ওটা বলবে হাসরের মাঝে এটা আমার। কি বলবে বলেন বলেন বলেন, কি বলবে বলেন? কার কার খাস কোরআন শরীফ? কার কার? মাশাআল্লাহ, অনেক আছে। আমি কি আপনাকে বলছি? কি হয়? আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন। সকালে আর সন্ধ্যায়, ফজরের আগে পরে, ফজরের আগে আর ফজরের আগে, সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে ছোট্ট একটা সবক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। আবার সবার মুখস্থ হয়েছে? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء لم يأت بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري ومسلم। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা সকালে 100 বার পড়ে, সন্ধ্যায় 100 বার পড়ে, রাসূল বলেন হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু, যে তার সমান পড়বে সমানওয়ালা, যে তার চেয়ে বেশি পড়বে বেশিওয়ালা। পারবো না ইনশাআল্লাহ? আমার লাগে 5 মিনিট, সকালে 5, বিকালে 5। অথচ বুখারী মুসলিম কে বলবে? যারা বলতো তারা কবরে চলে গেছে, আর কে বলবে যারা পড়তো তারা ফেসবুকে ঢুকে গেছে। বলবে ওয়ালা কেউ নাই, যারা বলতো শুধু আওয়াজ লাগায়, শুধু আওয়াজ লাগায়। ঔষধ উন্মতের ওষুধ এক জায়গায়, ওষুধ আরেক জায়গায়। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। স্বয়ং রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। যদিও এটা প্রথম মেসদাক, আউয়ালে মেসদাক নামাজ, এটার আউয়ালে মেসদাক কি নামাজ, সানিয়ান মেসদাক তাসবিহাত। আমরা যদি দুটোটাকে ঠিক করি, নামাজও লাগাই, তাসবিহও লাগাই, অসুবিধা কি? আল্লাহ তাআলা বলেন, হাবিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন ক্বাবলা তুলুই শামসি, সূর্য উদয়ের আগে, ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগে। সুবহানাল্লাহ, সূর্য ডুবার আগে আর উঠার আগে, বলেন সূর্য ডুবার আগে। এটা কি হাদিস, তাফসীর না সরাসরি কোরআন? সরি না কেনা? فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها। আপনি তাসবিহ পড়ুন সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। ومن آناء الليل, রাতের বেলায় মাঝে মাঝে। فسبح, আপনি তাসবিহ পড়ুন। وأطراف النهار, যদি মামুল বেশি দূরে চলে যায় ফেলকে আবার তাকরা করা হয়।
আগে বলছে ফাসাব্বি, আবার এখানে তো ফাসাব্বি, একে একে কি বল আমরা তানাজুল ফেলানোর মধ্যে বসছি না। ফাসাব্বি বিহামদি রাব্বিক قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار। رب العالمين বলেন হাবিব সকালেও পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায়ও পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দিনেও পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাতেও পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকালেও পড়ুন, সাঁঝেও পড়ুন, দিনেও পড়ুন, রাতেও পড়ুন। রাসূল যেন বললেন আল্লাহ আমি যদি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, দিনে আর রাতে তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাল্লাকা তারদা, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। লাল্লাকা তারদা, আমাদের তারেক জামিল সাহেব বলেন আল্লাহ তাআলা যেন বলেন লাল্লাকা তারদা, मैं आपको इतना दूंगा इतना दूंगा इतना दूंगा, आखिर तक आप आते हो, आखिर तक आप मजबूर होंगे इस आने पर, बस बस। आखिर तक आप কি বলবেন? আমাদের সৈয়দ আব্দুল মজিদ নদী আকবর বলতেছেন লাল্লাকা তারদা, मैं आपको यूं दूंगा, मैं आपको मुझे किसी को यूं यूं, किसी को यूं, किसी को यूं, और रसूल को यूं। लाल्लाका तारदा, हकीम उम्मत बोलेन लाल्लाका तारदा, ये शाहाना पैगाम, এটা শাহানা पैगाम, শাহানা শাহানা पैगाम মানে বাদশাহী पैगाम। বাদশা এই তুমি কালকে আসবা, নিশ্চয়ই তোমাকে দিয়ে দিব। বাদশা নিশ্চয়ই বলে না, বাদশা কি বলে তুমি আসবা আমি দেখবো। বাচ্চা কি বলে? বাচ্চা আমিও দেখবো, এটা বললে তো সারে বাচ্চা নিশ্চয়ই বলতে হয়। আল্লাহ তাআলা বলেন আল্লাহকা তারদা, হাবিব আপনি তাসবিহ করেন, আপনি তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান। তারা জানতালা বলেন ফাসাব্বিহ, কেন বলেছেন? বারবার বলেন সাব্বিহু সাব্বিহু সাব্বিহু, জমা বলেন জমা বলেন জমা বলেন। এখানে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ, ওয়াহিদ কেন বললেন? শুধু রাসূলকে কেন বললেন? যেন আল্লাহ তাআলা বলতে 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 শেষ পার করেন হাবিব এতবার বলেছি তারপরে ওরা পড়ে না। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি আর আপনি সিদ্ধান্ত নেই না। अपना मन में डूब कर आजा सुरागे जिंदगी, तू मेरा बनता ना बन अपना ही बन। নিজে নিজে করি, আর কারোর উপর আমার ক্ষমতা নাই, আমার উপর আমার ক্ষমতা। কিন্তু আপনার ক্ষমতা তো আপনি লাগাই দিয়েছেন মোবাইলে, আপনার ক্ষমতা আপনি লাগাই দিয়েছেন কিসের মধ্যে? সব যোগ্যতা আপনি মোবাইলে শেষ করছেন। আপনার জীবনের কি বলবো ওটাকে, মানে আপনার জীবনের গোল্ডেন টাইম, আপনার জীবনের সবার গুরুতে আপনি মোবাইল লাগাচ্ছেন। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ উম্মতে মুসলিমাকে তাসবিহ পড়া তৌফিক দান, জিকিরের মতো জিহ্বা নসিব করেন, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তিনটা জিনিস দিয়ে দেন, আল্লাহ এই মসজিদকে তিনটা জিনিস দিয়ে দেন। আল্লাহ আপনার মহব্বতের মধ্যে দিল দিয়ে দেন, আল্লাহ আপনার মহব্বত দিয়ে দেন। সব রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, নিজে নিজেকে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা রাসূলিক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক। আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আপনার রাসূলের ভালোবাসা চাই। রাসূল নিজের রাসূলের ভালোবাসা, সুবহানাল্লাহ। রাসূল নিজের পিতা নিজের ভালোবাসা চাই। এর অর্থ কি? বাহাইসিয়াত রিসালাত, রাসূল বাহাইসিয়াত রাসূল, আমি আল্লাহ আপনার কাছে আমার ভালোবাসা চাই, মানে আমার জাতের ভালোবাসা না, আমি বাহাইসিয়াত রাসূল আমার ভালোবাসা চাই। আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনার মহব্বত নসিব করেন। আল্লাহর মহব্বত যার কলিজায় যদ্দূর, তার জিন্দেগি আল্লাহ তাআলার কাছে দাম তদ্দূর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেউ একজন জিজ্ঞেস করেছে আমি বুঝবো কিভাবে আল্লাহ তাআলার কাছে আমার দাম কদ্দূর, আমি বুঝবো কিভাবে আল্লাহ তাআলার কাছে আমার দাম কদ্দূর? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন ফালিয়ানজুর ইলা নাফসিক, এবার তাহলে তুমি তোমার নিজের দিকে তাকাও। আলা কদরে মানজিলাতিহি লাদাইক মানজিলাতুহু লাদাইক, আলা কদরে মানজিলাতিহি লাদাইক মানজিলাতুকা লাদাইক, তার কাছে তোমার কাছে আল্লাহ তাআলার কদর যদ্দূর, আল্লাহর কাছে তোমার কদর তদ্দূর।
কি হয়? এই জন্য চলেন ইনশাআল্লাহ, তসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা ছয়টার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না সকাল সন্ধ্যা ছয়টার ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ আকবার, আল্লাহু আকবার আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার? সকালে 600 বার, সন্ধ্যা 600 বার। হাঁটতে হাঁটতে পড়বো। আমি বলি বন্ধু 600 বার শেষ করে যদি আরো সময় থাকে আবার 600 বার, আবার সময় থাকে আবার 600 বার, আবার সময় থাকে আবার 600 বার, আবার সময় থাকে আবার 600 বার, যেন মালাকুল মউত এসে দেখে এটা তকবীর করে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা আরো কদিন থাকবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের বাঁকা আরো কদিন টিকবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে আপনাকে বুঝানোর সহজ করে দেন। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন। বড়দের সামনে আমি ভাষা আওড়াইছি, বড়দের সামনে জবান তারাজ করছি, এই জন্য আমি মাপ চাইতেছি। আমি আমার জন্য বলছি, আমি আমাকে বলছি ইয়া, যদি ইয়া জমির মানসুব এবং ফসল একসাথে না হইতো, ভিন্ন করার সিস্টেম না হতো, তাহলে আপনি হয়তো উসি ইয়া ওয়াকুম, কিন্তু এটাকে আরবি ভাষা করতে হয় উসি কুম ওয়া ইয়া। আমি আমাকে বলছি আগে, পরে আপনাদেরকে বলছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার মতো এক জীবন আমাদেরকে নসিব করেন ইনশাআল্লাহ। মালিককে আর নারাজ করবো না ইনশাআল্লাহ, মালিককে আর নারাজ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।